আপনিও কি স্যামসাং এর S22 এই ফোনটি সেকেন্ড হ্যান্ড কেনার কথা ভাবছেন? তাহলে একটু থামুন আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ আপনি একটি সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে যাচ্ছেন। তাই জানা দরকার সেই ফোনটি এই 2024-এ ঠিক কিরকম পারফরমেন্স আপনাকে দেবে। তাই ক্যামেরা কোয়ালিটি, ব্যাটারি, ডিসপ্লে এবং ফোনটির প্রসেসর বর্তমানে কেমন পারফরমেন্স দিচ্ছে, বা এটাও জানা খুব জরুরি যে এই ফোনটিতে কোনো সফটওয়্যার আপডেট রিলেটেড প্রবলেম আছে কিনা। হ্যাঁ, অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাকে সমস্ত ইনফরমেশন দেব, কারণ আমি চাই না যে আপনাদের কষ্টের উপার্জনের টাকা এমনি এমনি জলে চলে যাক। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, এই ভিডিওতে দেওয়া ইনফরমেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর এই চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে সেকেন্ড হ্যান্ড ফোন রিলেটেড আরও অনেক ইনফরমেশন আপনার পাত না চলে যায়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। যেহেতু স্যামসাং এর S22 এই ফোনটি একটি ফ্ল্যাগশিপ ডিভাইস, তাই এই ফোনটির সমস্ত ফিচার্স আপনি ফ্ল্যাগশিপ লেভেলেরই পাবেন। যেমন খুব সুন্দর একটি ডিসপ্লে, IP68 রেটিং, ওয়্যারলেস চার্জিং, রিভার্স ওয়্যারলেস চার্জিং, ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে উইথ গোরিলা গ্লাস ভেক্টরস প্লাস প্রোটেকশনের সাথে, তারপর স্ন্যাপড্রাগন 8 জেন প্রসেসর আর ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা সেটআপ। হ্যাঁ, ফোনটির ফিচার্স অন দ্য পেপার মন ভরিয়ে দেওয়ার মতো, কিন্তু আদৌ কি এই ফোনটি তার ফিচার্স অনুযায়ী পারফরমেন্স দেয়? এটা তো মানতেই হবে যে ফোনটির ডিজাইন এবং ইনহ্যান্ড ফিল খুবই প্রিমিয়াম, কারণ ফোনটির ব্যাক প্যানেলে গ্লাস এবং সাইডে অ্যালুমিনিয়াম ফ্রেম ইউজ করা হয়েছে। হ্যাঁ, আর এই ফোনটিতে 6.1 ইঞ্চির একটি খুব সুন্দর ডিসপ্লে ইউজ করা হয়েছে, আর ফোনটির সাইজ এতটাই কমফোর্টেবল যে আপনি হাতে ফোনটি ধরার পর বেস্ট হ্যান্ডি ফোনের ফিল পাবেন। তবে সুন্দর চেহারা হলেই তো সবকিছু ঠিক হয়ে যায় না, তার পারফরমেন্সও আমাদের দেখতে হবে। তাহলে চলুন এবার দেখেন এই ফোনটির পারফরমেন্স কিরকম দিচ্ছে। এই ফোনটি ইউজ করার পর আমি যেটা বুঝতে পারলাম যে এই ফোনটি কিন্তু অ্যাকচুয়ালি কোনো হার্ড ইউজারের জন্য নয়। যদি আপনি একজন নর্মাল ইউজার হন, মানে কোনো হার্ড গেমিং আপনি করেন না, কোনো হার্ড মাল্টিটাস্কিং আপনার দরকারই নয়, তারা অবভিয়াসলি আপনি এই ফোনটিকে পারচেস করতে পারেন। কিন্তু যদি আপনি একজন হার্ড ইউজার হন, খুব বেশি গেমিং, এডিটিং, খুব বেশি মাল্টিটাস্কিং কাজ করেন, লক্ষ্য করছি ফোনটি বেশ ভালোই হেডিং হয়, আর তার কারণে ব্যাটারি কনজাম্পশনও কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে। আর বিশেষ করে গেমিং এবং এডিটিং এর ক্ষেত্রে ল্যাগ এবং ফ্রেম ড্রপস অবশ্যই দেখতে পাবেন। তাই এই ক্ষেত্রে আমি আপনাদের সাজেশন দেবো যে এডিটিং এবং গেমিং এর ক্ষেত্রে আপনি অন্য কোনো ফোন চুজ করুন। কিন্তু হ্যাঁ, এই ফোনটি যদি আপনি বেস্ট ক্যামেরার জন্য চুজ করেন তাহলে এই ফোনটি কিন্তু আপনাকে নিরাশ করবে না, কারণ এই ফোনের ক্যামেরাটি 2 বছর পুরনো ফোন হলেও এখনো পর্যন্ত বেশ ভালো পারফরমেন্স দেয়। এক্সাম্পল হিসেবে আপনাকে স্যামসাং এর S23 এই ফোনটির ক্যামেরার সাথে আপনাকে কম্পেয়ার করে দেখাবো, তাহলে আপনি ফটো কোয়ালিটির আন্দাজটা করে নিতে পারবেন। স্যামসাং S22 এবং S23 এই দুটি ফোনেরই পোর্ট্রেট ক্যামেরার স্যাম্পল আপনি দেখতেই পাচ্ছেন। স্যামসাং এর S23 এই ফোনটি 1 বছর পরের ফোন হলেও দুটোরই ফটো কোয়ালিটি কিন্তু প্রায় সেম বলেই চলে। আরও কিছু ফটো স্যাম্পল আমি আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা নিচেই দেখুন যে S22 এবং S23 এই দুটি ফোনের ক্যামেরার মধ্যে ঠিক কতটা ডিফারেন্স আপনি দেখতে পাচ্ছেন। আর ফটোগুলো আপনি দেখলেন এবং আন্দাজ করতে পারছেন S22 এর ক্যামেরায় এখনও পর্যন্ত কত ভালো পারফরমেন্স করছে। এবার যদি আমি ফোনটির ভিডিও কোয়ালিটির কথা বলি, তবে এই ফোনে 4K-তে 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং আপনি করতে পারবেন, সাথে 8K ভিডিও রেকর্ডিং এবং পোর্ট্রেট ভিডিও আপনি এই ফোনের দ্বারা করতে পারবেন। তাই অবশ্যই যদি এই ফোনটি আপনি ক্যামেরার জন্য চুজ করে থাকেন তাহলে হ্যাঁ, অবশ্যই আপনি এই ফোনটি নিতে পারেন। তবে হ্যাঁ, ক্যামেরার জন্য যদি আপনি ফোনটি পারচেস করেন, একটি কথা মাথায় রাখবেন, এই ফোনটির ব্যাটারি ব্যাকআপে আপনাকে কম্প্রোমাইজ কিন্তু অবশ্যই করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে এই ফোনটিতে সফটওয়্যার আপডেট রিলেটেড কোনো সমস্যা আসছে কিনা। হ্যাঁ, এটা কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কেননা আজ অনেক ফোনে হয়তো শুরুতে কোনো প্রবলেম আসছে না, কিন্তু 1 বছর বা 2 বছর ফোনটি ইউজ করার পরে মাদারবোর্ড ডেড, ক্যামেরা বন্ধ হয়ে যাওয়া, ডিসপ্লেতে গ্রিন লাইন আসা, এই ধরনের ইস্যু কিন্তু দেখা যাচ্ছে। তবে S22 এই ফোনটিতে এখনো পর্যন্ত সফটওয়্যার আপডেটের ফলে কোনো বড় সমস্যা এখনো দেখতে পাওয়া যায়নি। কিন্তু ওইদিকে এটারই যেটা আলট্রা সিরিজ মানে S22 আলট্রা এই ফোনটিতে ডিসপ্লে গ্রিন লাইন ইস্যু কিন্তু অনেক দেখা যাচ্ছে। তাই 2024-এ যে কোনো সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে ভালোভাবে রিসার্চ করে এই ফোন কিনবেন। তবে হ্যাঁ, যদি আপনি আমাদের চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখেন তবে এই ক্ষেত্রে আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা সেকেন্ড হ্যান্ড ফোনের প্রবলেম রিলেটেড আরও অনেক ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আনতেই থাকবো, যার কারণে আপনি লেটেস্ট ইনফরমেশন পেতেই থাকবেন। তবে হ্যাঁ, আজকের মতো বিদায় নেব, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো সমস্যা বা সেকেন্ড হ্যান্ড ফোনের ভিডিও নিয়ে। আর অনেক ধন্যবাদ আপনাকে এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।